আপনি যদি আপনার স্মার্টফোনের লক ভুলে যান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হোক সেটা প্যাটার্ন লক, হোক সেটা পাসওয়ার্ড লক, হোক সেটা ফিঙ্গারপ্রিন্ট লক, যে কোনো প্রকারের লক আপনি নিজে আনলক করতে পারবেন আজকের ভিডিওটা দেখার পরে। সো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি কথা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাঝখানে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, ওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, এই হলো আমার ফোনটি, দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে লক ভুলে যাইনি। তো এখানে লক ভুলে যাওয়ার অভিনয় কত হয়েছে আপনাদের দেখানোর জন্য। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনে লক ভুলে গেলে সেটাকে আনলক করবেন। তো সবার প্রথমে আপনার মোবাইলটিকে অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে আপনারা কি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। তো মোবাইলটি যখন অফ হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পারবেন একটি ভলিউম প্লাস বাটন, আর আপনারা দেখবেন পাওয়ার অন, যেটা দিয়ে পাওয়ার অফ করেন ওইটা। তো আপনারা ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন ক্লিক করে ধরে রাখলে আপনার সামনে ফোনটি আবার ওপেন হবে, তবে সেটা অন্য টাইপে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোয়াইপ ডাটা, এটাতে ক্লিক করবেন। এটাতে আপনারা যখন ক্লিক করবেন এখানে কিন্তু টাচে কাজ করবে না, সেজন্য আপনারা ভলিউম মাইনাস বাটনে ক্লিক করলে এটা নিচের দিকে চলে আসবে। তো যখন নিচের দিকে চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, এটা ওকে হিসেবে কাজ করবে। তো পাওয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার আপনার সামনে এরকম আসবে। তারপর আপনার নিচের অপশনটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য ভলিউম মাইনাস বাটনে ক্লিক করবেন, তারপর পাওয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে ট্র্যাক কনফার্ম চাইছে। তো আপনি এটাকে ভলিউম মাইনাস বাটনে ক্লিক করে কনফার্মে এনে এখান থেকে আবার পাওয়ার বাটনে ক্লিক করবেন। আর এটা মনে রাখবেন আপনাদের ফোনের সকল ডাটা মুছে ফেলা হবে। এখান থেকে আপনারা পাওয়ার বাটনে আবার ক্লিক করবেন। সো পাওয়ার বাটনে ক্লিক করার পর দেখবেন এটা অটোমেটিক আপনাদের ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, আপনার ফোন থেকে যা আসলে সব কিছু চলে যাবে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক টু ম্যানুয়াল, আপনার এটাতে অলরেডি সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এরকম আসবে, এখান থেকে রিবোট লেখা আছে, আপনি রিবোটে থাকা অবস্থায় আবার পাওয়ার বাটনে ক্লিক করবেন। তারপরে আবার উপরের অপশনটাই রেখে আপনারা পাওয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের ফোনটি আবার নতুনভাবে ওপেন হবে। এখানে আপনাদের ফোনটি ওপেন হতে অনেক সময় লাগবে, কারণ এটা আপনার রিসেট মেরেছেন। সো ওপেন হয়ে গেলে আপনার সামনে এরকম আসবে, এখান থেকে অ্যারো আইকনে একটা অপশন দেখতে পাবেন। এটার ব্যবহার কিন্তু অনেক, সেজন্য এটা মনে রাখবেন, এই অ্যারো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, আপনারা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমি এখানে ইংরেজি সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আবার এই অ্যারো আইকনে ক্লিক করবেন। তারপরে যেহেতু এখানে মেলুর বাংলাদেশ সিলেক্ট করা আছে সেজন্য আমি আর সিলেক্ট করতেছি না, এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম আসবে, এখান থেকে আপনারা আবার এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন তারা মানতে, আপনারা তাদের নিয়মকরণ মানতেছেন কিনা সেটা ওকে দিয়ে তারপর আবার অ্যারো এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের বাকি কাজগুলো করতে হলে ওয়াইফাই কানেক্ট করা লাগবে, অথবা আপনি অন্য ফোনে হটস্পট কানেক্ট করতে পারেন। তো যেহেতু আমার ওয়াইফাই, সেজন্য আমি ওয়াইফাই কানেক্ট করে নিতেছি। তো আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে অ্যারো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এটা লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ডোন্ট কপি নামের একটি অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। তো এখানে বলতেছে আপনাদের ফোনের লকটি দেওয়ার জন্য। তো আপনি তো লক ভুলে গেছেন, কি করবেন? সেই জন্য নিচে দেখতে পাচ্ছেন ইমেল ব্যবহার করুন, ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করুন, এরকম একটা লেখা থাকবে। এই লেখার উপর আপনি ক্লিক করবেন। সো যখন আপনি এই লেখার উপরে ক্লিক করবেন, এটা কিন্তু অনেক ছোটোভাবে দেওয়া, আপনি একটু দেখবেন। সো এটাতে যখন ক্লিক করবেন আপনাদের যে ইমেলটি ব্যবহার করেছেন আইডি খোলার সময়, ওই ইমেলটা দিবেন এবং ইমেলের পাসওয়ার্ডটা দিবেন। সো আপনি চাইলে এখানে নতুন আইডি ক্রিয়েটও করতে পারবেন। তো আমি আগের পুরনো আইডি লগ ইন করছি, ইমেলটা দেবো, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের এখানে পাসওয়ার্ডটি বসাবো। সো পাসওয়ার্ডটি বসানোর পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে উপরেরটা সিলেক্ট করবেন, আপনি চাইলে নিচেরটাও সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আবার আপনার সামনে এরকম আসবে, এখান থেকে আপনার উপরে ব্যাকআপ অপশনটাকে অফ করে দেবেন। তারপর এটা আমি সবসময় অফ করে রাখি, এখন আমি অফ করে রাখছি, আপনার চাইলে দিতে পারেন। তো এখান থেকে আপনারা এক্সপার্টে ক্লিক করবেন। এক্সপার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, এখান থেকে আপনারা উপরে লিল আইকনে ক্লিক করবেন। দেখবেন আপনাদের ফোনটি সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদের বলতেছে লক সেট করতে, আপনি তো এখন লক সেট করবেন না, সেজন্য আমি এখান থেকে স্কিপ করে দেবো। আবার এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন। তো এই অপশনগুলো আপনার সামনে আবার আসবে, আপনি এখান থেকে এগুলো স্কিপ করে দেবেন, এগুলো আপনাদের প্রয়োজন নেই। যখন আপনারা স্কিপ করবেন তখন আপনার সামনে এরকম আসবে, তখন আপনারা এখান থেকে এটাকে স্কিপ করে দেবেন। সো স্কিপ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এই অ্যারো আইকনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সেট আপ কমপ্লিট। তো আপনারা এইভাবে সেট আপটা করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন মাঝখানে, এই অ্যারো আইকনে আবার ক্লিক করবেন। তো আমি এখানে অ্যারো আইকনে ক্লিক করে দেখুন লোডিং নিবে, তারপরে ম্যাজিকটা দেখতে পারবেন।
সো দেখতে পাচ্ছেন লোডিং নিচে। এবার আমাদের ফোনটি অলরেডি সেট আপ কমপ্লিট, ওপেন হয়ে গেছে, আনলক হয়ে গেছে। তো সো দেখতেই পারলেন কীভাবে আমরা এটাকে আনলক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল একদম আনলক। সো এমনিতেই ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই রিলেটেড আরও ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।